200 বছর পুরনো এই কবরস্থানটি কিন্তু কলকাতার ভূতুড়ে স্থানগুলির মধ্যে অন্যতম স্থান দখল করে রয়েছে। কি ভূতুড়ে কাণ্ড এখানে ঘটে সেই সবগুলো কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শীতের দুপুরবেলা ভাবছি ভূত দেখতে কোথায় যাওয়া যায়, আর তখনই কিন্তু মনে পড়লো আমার মোবাইলের কথা। পকেট থেকে মোবাইলটা বের করে গুগলে গিয়ে টাইপ করলাম এই ভুতুড়ে স্থানগুলির লিস্টের মধ্যে আমার যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হলো সেটা হলো লোয়ার সার্কুলার রোড, আর সেখানে যাব বলে ঠিক করলাম। এখানে আসার জন্য প্রথমে নামলাম পার্ক সার্কাস স্টেশনে, আর সেখান থেকে হাঁটতে হাঁটতে প্রায় 20 মিনিট লেগে গেল। আর 20 মিনিট পর কিন্তু আমরা যেখানে এলাম সেই জায়গাটা কিন্তু ছিল এরকম। তো এই মুহূর্তে আমরা ঢুকে পড়েছি লোয়ার সার্কুলার রোডের কবরস্থানে। আর আমরা যেহেতু নন খ্রিস্টান তাই আমাদের কিন্তু একটা ডোনেশন দিয়ে তারপর এই কবরস্থানে ঢুকতে হলো। তো চলো কবরস্থানটা পুরোটা তোমাদেরকে দেখাই। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু কবরের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি, আর এখানে মোটামুটি 12,000 খানা কবর আছে। তো এই কবরস্থানটা যেই জন্য বিখ্যাত, যে ভূতুড়ে গল্পের জন্য বিখ্যাত, সেই গল্পটা কিন্তু একটু পরে বলবো। আর সেই কবরটার সামনে অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব, কিন্তু তার আগে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো মাইকেল মধুসূদন দত্তের কবর। তো কবরস্থানে ঢুকে মাত্র 2 মিনিট হাঁটা পথেই কিন্তু পৌঁছে গেলাম মাইকেল মধুসূদন দত্তের কবরের একদম কাছেই। মাইকেল মধুসূদন দত্তের কবরের সাথেই কিন্তু রয়েছে তার স্ত্রী মেরির কবর, যেটা প্রায় 150 বছর পুরনো। তো যেমনটা দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু প্রচুর ভাঙাচোরা পুরনো কবর, কারণ এই কবরস্থানটার বয়স প্রায় 200 বছরের মতো। আর 200 বছরে প্রচুর কিন্তু কবর দেয়া হয়েছে, আর এখনো পর্যন্ত এখানে কিন্তু কবর দেয়া হয়। তো নতুন পুরাতন সব রকম কবরই দেখাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর ভূতের ব্যাপার তো আছেই। তো এখানে এখন যে কবরটা দেখছেন এটা কিন্তু উইলিয়াম ম্যাগনাটনের কবর, যার একখানা ভূতের গল্প প্রচলিত রয়েছে যে এখানে নাকি তার মৃত্যুর ঘটনা, অর্থাৎ তার মৃত্যুর ঘটনা হলো ইন্ডো আফগানিস্তানের যুদ্ধের সময় আফগান সেনারা কিন্তু এই ম্যাগনাটেনের শরীর টুকরো টুকরো করে দেয় এবং তার স্ত্রী কিন্তু এখানে সমাধিস্থ করে তার দেহতা। এবং এই গল্পটা নাকি এই কবর সামনে করলে কোনো হাওয়া ছাড়াই গাছগুলো কিন্তু নড়তে থাকে। এছাড়াও এই কবরে এলে কিন্তু আপনার মধ্যে শিহরিত হবে এবং আপনি ভয় পাবেনই। ভূতের ব্যাপারটা যদি সত্যি হয় বা যদি মিথ্যেও হয়, আপনি কিন্তু এখানে আসলে প্রচুর বড় বড় গাছপালার মধ্যে একদম শান্ত পরিবেশে এরকম পুরনো কবর দেখলে সত্যি আপনার কিন্তু ভয় লাগবে। তাই যদি আপনি সাহসী না হয় আর আপনার হাত যদি দুর্বল হয়, অবশ্যই বলবো এখানে না আসতে।
এই কবরস্থানের একদম পিছনে রয়েছে কিন্তু ছোট ছোট প্রচুর কবর। সম্ভবত এগুলো হয়তো বাচ্চাদের কবর। তো এই কবরস্থানের পিছন দিকটা রয়েছে কিন্তু প্রচুর পুরনো কবর। আর কবরগুলোর অবস্থা কিন্তু একদমই খারাপ, ভেঙে চুরে গিয়েছে। জানি না কিভাবে ভেঙেছে। সত্যি এই জায়গাটা এলে কিন্তু গাটা ছমছম করে। আর ঠিক এরকম কবর কিন্তু আমরা দেখেছিলাম চিচুড়ার কবরস্থানে। সেই ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে পাবে যদি দেখতে চাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, একবার সেটাও দেখতে পারো। ওটাও কিন্তু বেশ ভয় ছিল। এই জায়গাটাকে আরো বেশি ভৌতিক করে তুলেছে কিন্তু ভূতের মতো দাঁড়িয়ে থাকা এই গাছগুলো, আর তার সাথে হলিউডের ফিল দিয়েছে কিন্তু এই কাকগুলোর ডাকে আর এখানে নিস্তব্ধতায় মনে হচ্ছে যেন হলিউডের কোনো ভূতের সিনেমায় আমরা ঢুকে পড়েছি। আরও কিছুক্ষণ ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু আর ঘুরতে পারছি না, কারণ এই দুপুরবেলা কবরস্থানে একা একা ঘুরতে সত্যি ভালোই ভয় লাগছে। আর যে ভূতের গল্পটা তোমাদেরকে শোনালাম সেটা জানার পর আমারও কিন্তু ভয়টা আরও বেশি ধরে ফেলেছে। তো আর বেশিক্ষণ ঘুরবো না, এখানেই আমার ভিডিও শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই বলবো লাইক করে দিতে। আর যে ভূতের গল্পটা শোনালাম সেটা কিন্তু সম্পূর্ণ গুগল থেকে নেওয়া। আর সত্যি আমি ভূত দেখিনি, তবে এখানে এসে ভয় পেয়েছি। তো চলো এখানে আমার ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরে এরকম একটা ইন্টারেস্টিং ব্লগে।